কত মানুষ দুনিয়া থেকে চলে যায়, জানি না রে ভাই আপনার আমার ডাক জানি কখন চলে আসে। এ বান্দা, এমন কোনো দিন নাই আল্লাহর ঘর মসজিদ থেকে এলান হয় নাই, প্রত্যেক দিন এলান হইতেছে অমুক চলে গেছে, অমুক চলে গেছে। এ ভাই, দিন যায়, কত মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়। একটু চিন্তা করে দেখো রে ভাই, কখন জানি আপনার আমার নাম ওই মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে আমিও নাই আপনিও নাই, দুনিয়া থেকে বিদায়। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকিয়ে সেতায় লাগাও সিঁড়ি। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি লুকান না কেন রে ভাই, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। মৃত্যু আপনাকে স্পর্শ করবে, আমাকে স্পর্শ করবে। এ ভাই, আজকে যেই লোকটা মারা গেছে, মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও কিন্তু লোকটা জীবিত ছিল। আজকে মসজিদের মাইকে ওই ব্যক্তির নাম উচ্চারণ হয়ে গেছে রে ভাই। এ ভাই, কখন জানি আপনার আমার নামটা উচ্চারণ হয়ে যায়। মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই কখন যে মারা যাব। এ ভাই, আসো, সাবধান হয়ে যাও, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো। ভাই, যখন চোখ বন্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনার আমার সমস্ত আমলের দরজাগুলি বন্ধ হয়ে যাবে। এ ভাই, মরণ থেকে পলায়ন করা যাবে না। আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, যে কোনো জায়গায় লুকান না কেন, মৃত্যু এমন একটা জিনিস আল্লাহ দিয়েছে, ওই মৃত্যু কিন্তু আপনাকে আমাকে স্পর্শ করবে। আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর যে কোনো প্রাসাদে যে কোনো ঘর বানাও রে ভাই, এমন কোনো কিছু যদি তুমি বানাও লুকায়া থাকার জন্য, যেমন চেষ্টা করো, সর্বোচ্চ চেষ্টা করো রে ভাই, কিন্তু সাবধান, মনে রাখবা ওই মৃত্যু থেকে বাঁচা যাবে না। কখন জানি ওই মালাকুল মউত হাজির, কারো কাছে জিজ্ঞাসা করে আসবে না রে ভাই। মালাকুল মউত আমাকে খবর দিয়ে আসবে না, ওই মালাকুল মউত আপনাকে খবর দিয়ে আসবে না। মালাকুল মউত কারো কাছে খবর দিয়ে আসবে না, এই কথা বলবে না তুমি রেডি হয়ে যাও, আমি মালাকুল মউত আসতেছি। এই কথা মালাকুল মউত বলবে না। এই জন্য মুমিন, প্রস্তুত হয়ে যাও, এমন প্রস্তুত হও যেন সব সময় আপনার আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এ ভাই, পরকালের চিন্তা করো রে ভাই। ওই যে লোকটা আজকে মারা গেছে, দেখেন ওই লোকটা কেমন। ওই লোকটা যে দাফন করবে, দাফন করার সময় তার বউ বাচ্চা কেউ কিন্তু তার সাথে যাবে না। তাকে আপনারা ওই গ্রামের মানুষেরাই দাফন করে আসবেন, তার আত্মীয় স্বজন দাফন করে আসবে, কিন্তু সাথে কেউ যাবে? সাথে কেউ যাবে না। এ ভাই, জীবনটারে সুন্দর করে সাজাও, যাতে করে আপনার আমার মৃত্যুর পরে মানুষ আফসোস করে বলেন। এই জন্য কবি বলেন যে এমন জীবন তুমি করো হে গঠন,
মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কবির কবিতার মধ্যে বলা যায়, যদি জীবনটাকে সুন্দর কইরা দুনিয়া থেকে যেতে পারো রে ভাই, মানুষ মৃত্যুর পরে বলবে আল্লাহ লোকটা কতই না ভালো ছিল, আল্লাহ তুমি ওই বান্দার গুনাহ মাফ করে দাও। আফসোস করবে আর মানুষের কাছে বলবে ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন থাকে না। এই কথা বলে কিনা? যদি কোনো ভালো মানুষ মারা যায় কি বলে? আসলে দেখলাম যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না, এই কথা বলে না? আফসোস করে না? এ ভাই, কবির কবিতার দ্বিতীয় লাইনের কথা হলো রে ভাই, এমন জীবন তুমি করো না গঠন, যে মরণে কাঁদবা তুমি, যে হাসিবে ভুবন। তুমি মরে যাবা, তুমি তো জানে তোমার আমল কেমন ছিল। সব সময় মানুষের সঙ্গে ধূর ব্যবহার করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, মেরে খেয়েছো, ঠকিয়েছো। তুমি তো জানো তোমার পাপের আমল নামা কেমন। এই ভাববা, এই ভেবে ভেবে মৃত্যুর সময় তুমি কান্না করবা, আর ভুবনের মানুষগুলি, দুনিয়ার মানুষগুলি হাসবে আর বলবে মরেছে ভালো হয়েছে, এখন একটু শান্তিতে থাকবো। কথা বলে না? ভালো মানুষ মরে গেলে মানুষ আফসোস করে, ভালো মানুষ বেশি দিন বাঁচে না, আর খারাপ মানুষ মরলে মানুষ শান্তি পায়, যে মরছে ভালো হয়েছে। ওর মতো জালেম, ওর মতো টকবাজ, চাঁদাবাজ, ওর মতো মানে দান্দাবাজ, ওর মতো খারাপ মানুষ মরছে ভালো হয়েছে, এর মতো খারাপ আর দেখি নাই। এই কবির কবিতার দুইটি লাইনের হচ্ছে যে জীবনকে সুন্দর করে সাজাতে হবে। আমি যখন মারা যাব, আমি যদি আপনার সঙ্গে ভালো ব্যবহার করে যেতে পারি, আমার জীবনটা যদি সুন্দর করে গঠন করতে পারি, তাহলে আপনাদের মন থেকে এমনিতে আমি দোয়া পেয়ে যাব। আমি কবর থেকে আপনাদের দোয়া পাবো। যদি আপনি আমার দ্বারা কষ্ট না পান, যদি আমার ব্যবহারে আপনি সন্তুষ্ট থাকেন, আপনি দোয়া করবেন আল্লাহ লোকটা ভালো ছিল, তুমি মাফ করে দাও। আর আমি যদি খারাপ হই, তাহলে আপনি বলবেন কি মরছে ভালো হয়েছে, এখন একটু শান্তি করতে পারবো। এই যে কথাটা বলেছেন আপনি, এটাই তো বদদুয়া। আপনি যে বলেছেন যে মরছে ভালো হয়েছে, ওর মতো খারাপ মানুষ ছিল না, ভাই এটাই তো বদদুয়া। তাহলে আসুন আমরা সবার দোয়ার প্রার্থী হই, আর বদদুয়ার প্রার্থী যাতে না হই।